হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বাটার কুকির একটা ইজি রেসিপি দেখাবো, যেখানে আপনাদেরকে কোনো ধরনের ডিম দিতে হবে না। আর এই বাটার কুকিটা অনেক বেশি ইয়ামি হয়। প্রথমে আমরা বাটারটা নিব। বাটারটা হচ্ছে এরকম থাকতে হবে যে চাপ দিলে এটা ডেবে যাচ্ছে কিন্তু একদম গলে যাচ্ছে না। তো এটা একটু মেজারমেন্ট করে নেব। 105 গ্রাম আমরা বাটার নিচ্ছি। এখন একটা মিক্সিং বলে আমরা বাটারটাকে একটু মেপে নিচ্ছি। এখন বিটারের স্পিডটা 1-এ দিয়ে এটা আমরা কিছুক্ষণ বিট করে নিব। চাইলে এই কাজটা আপনারা হ্যান্ড উইক্স দিয়ে করতে পারবেন। কিছুক্ষণ বিট করার পর আইসিং সুগার দিব 38 গ্রাম, আর ভ্যানিলা এসেন্স দিব 1 টিস্পুন। এই সব কিছু দিয়ে আমরা আরেকটু ভালো করে মিক্স করে নিব। এখন একটা সিলিকনের স্প্যাচুলা দিয়ে আমরা সাইডের সব কিছু একসাথে এনে এটা আর কিছুক্ষণ বিট করে নিব। আইসিং সুগারটার সাথে বাটারটা খুব ভালো মতো মিশে গিয়েছে। এখন আমরা এখানে কর্নফ্লাওয়ার দিব 15 গ্রাম আর ময়দা দিব 90 গ্রাম। এটাকে দুইবারে একটু চেলে দিব। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে একটু ভালো মতো মিশিয়ে নিব। এখন বাকি যে ময়দার মিশ্রণটা ছিল সেটা আমরা দিয়ে আবার একটু চেলে নিব। এখানে আমি পাউডার মিল্ক দিচ্ছি 10 গ্রাম এবং কাস্টার্ড পাউডার দিচ্ছি 10 গ্রাম। এটাকে একটু চেলে ভালো করে মিশিয়ে নিতে হবে। বিটারের কাজ আমাদের আর নেই, এখন সম্পূর্ণই আমাদের এই স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে হবে। 1.5 টিস্পুন লিকুইড মিল্ক আমরা দিয়ে এটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই কুকিটা খুব ঝটপট অল্প উপকরণে বানানো যায়, আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়। আমাদের কুকি ব্যাটারটা একদম হয়েছে। এখন আমরা এটাকে একটা পাইপিং ব্যাগে ভরবো। এর জন্য আমাদের এরকম একটা নোজেল আর এই নোজেল লাগবে। আমি দুইটা নোজেলে আলাদা আলাদাভাবে করে দেখাচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো নোজেল দিয়ে এটা করতে পারবেন। তো এইখানে আপনারা যে পাইপিং ব্যাগটা ব্যবহার করবেন, ট্রাই করবেন এটা একটা ভালো পাইপিং ব্যাগ হয়। অনেক সময় নর্মাল পাইপিং ব্যাগগুলো ছিঁড়ে যেতে পারে, কারণ ব্যাটারগুলো একটু হার্ড হয়। আর ওয়েদার যদি খুব গরম থাকে, আপনাদের ব্যাটারটা যদি একদম গলে যায়, সেক্ষেত্রে 10 মিনিট নর্মাল ফ্রিজে রেখে তারপরে এটাকে আপনারা পাইপিং ব্যাগে পাইপ করে নিতে পারেন। তো আমি এখানে কোনো বেকিং পেপার দিইনি, এখানে বেকিং পেপার দিয়ে নিলে খুব ভালো হয়। আমি একটু কাছ থেকে দেখাই। এটাকে এভাবে রাউন্ড একটা শেপ দিলেই এরকম চলে আসবে। এখন এই নোজলটার একটা ফ্লাওয়ার করে দেখেন যে দুইটা দুইটা চাপ দিলে এরকম ডিজাইন হয়ে যাবে। ওভেনটাকে 180 ডিগ্রিতে 5 মিনিট প্রিহিট করে তারপর 150 ডিগ্রিতে এটাকে 12 থেকে 15 মিনিট বেক করতে হবে। আমার শুধু নিচের হিটটা দেওয়া ছিল, উপরের হিটটা যে দেওয়া ছিল না আমার খেয়াল নেই, যার কারণে এটা নিচ থেকে একটু ডার্ক কালার চলে আসছে। এটা একদম বাটারের এত সুন্দর একটা স্মেল, আর আপনারা যখন খাবেন মনেই হবে যে একটা সলিড বিস্কিট খাচ্ছেন বা কুকি খাচ্ছেন। এটা অনেক টেস্টি একটা খাবার আর খুব ঝটপট বানানো যায়, আপনারা দেখতেই পাচ্ছেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।